ফেসবুকে এখন কিন্তু দেখে থাকবেন এই সকল ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু ছবি দিয়ে খুব সহজে কিন্তু তৈরি করা। আর এই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে, সাথে অনেক ভিউ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো শুধুমাত্র এক ক্লিকেই এআই এর মাধ্যমে তৈরি করবেন। সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে ছবি। ক্রোম ব্রাউজারে আপনারা যে বিষয় নিয়ে বানাতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনারা ছবি লিখে সার্চ দিবেন। এখানে অসংখ্য ছবি চলে আসবে, অথবা আপনার বন্ধু-বান্ধবের যে কারো ছবি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি সংগ্রহ করে নিছি। এখন আবার পুনরায় সার্চ অপশনে ক্লিক দিয়ে আমি লিখবো হেলিও এআই ভিডিও জেনারেটর। তো লিখে সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার সাথে সাথে এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আমাদের শুরুতে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করা খুবই সিম্পল ব্যাপার। উপরে যে দেখুন আছে সাইন ইন, এটার উপরে ক্লিক দেবো। দেখুন নিচে আমাদের যে ফোনে যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ছবি থেকে ভিডিও জেনারেট করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে নিচে প্লাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এইভাবে চলে আসবে। উপরে দেখুন আমাদের তিনটা অপশন দিছে, 12V, 12V, S2V। তো অবশ্যই আপনারা 12V-তে রাখবেন। তো এখানে আমার 12V দেওয়া আছে। রাখার পর নিচে দেখুন আছে গ্যালারির মতো একটা অপশন। তো এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে আমরা যে ছবিটা ভিডিও হিসেবে তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে দেবো, ডান করে দেবো। সাথে সাথে কিন্তু ছবিটা এখানে এসে যাবে। এখন নিচে আমাদের কিছু লিখতে হবে। এখানে আমরা এই ছবিটা সম্পর্কে যা লিখবো সেটাই কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা একটু ফাইটিং দৃশ্য এখানে নিতে চাচ্ছি, তো আমি শুধুমাত্র এখানে ফাইটিং এবং আরো কিছু ফাইটিং সম্পর্কে লিখে দিছি। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আমি স্ক্রিনে দিছি, আপনারা এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা ছবি থেকে ড্যান্স হিসেবে তৈরি করতে চান তাহলে এখানে আপনারা ড্যান্স নিয়ে কিছু শব্দ লিখবেন, তাহলে কিন্তু ড্যান্সিং হয়ে যাবে। মানে আপনারা যা করাতে চান ছবি দিয়ে সেটা এখানে লিখবেন, তাহলে হয়ে যাবে। তো আমি লিখে দিয়েছি এখানে যে 30, এটার উপরে ক্লিক দেবো। নিচে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা জেনারেট হতে থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ডায়মন্ডগুলো আমরা কোথায় পাবো? মূলত এই ওয়েবসাইটে আপনাকে ডেইলি 100 ডায়মন্ড ফ্রি দেওয়া হবে। আর 100 ডায়মন্ড দিয়ে আপনারা রেগুলার 3টা ভিডিও করতে পারবেন। অবশ্যই 3টার পর আর দরকার হবে না। তো যাই হোক, এখানে যে দেখুন আছে নিচে হিস্টোরি, তো আমি যদি এটার উপরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমি যে ভিডিওটা জেনারেট করতে দিছি সেই ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। এখানে সর্বোচ্চ আপনাকে 2 মিনিট কি 3 মিনিট সময় দিতে হতে পারে। তো 2-3 মিনিট পর কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে, সুন্দর ফাইটের দৃশ্য। এখন যদি আমি এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর নিচে যে ডাউনলোড অপশন আছে এটার উপরে ক্লিক দিয়ে সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের ফাইটিং সাউন্ড ব্যবহার করতে হবে এবং এডিট করতে হবে। তো এডিট করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট। সরাসরি আমি ক্যাপকাটে চলে যাব এবং এই ভিডিওটা আমি সিলেক্ট করে এখানে অ্যাড করে নেব। এখানে ক্যাপকাটে দেখুন এসে গেছে ভিডিওটা। তো এখন আমরা প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ব্যবহার করব। সেক্ষেত্রে এখানে যে অডিও আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে দেখুন আছে সাউন্ড এফেক্টস, এটার উপরে ক্লিক দেবো। এখানে সার্চ অপশনে আমরা ফাইটিং লিখবো। লেখার পর এখানে কিন্তু অনেক ফাইটিং সাউন্ড এসে যাবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফাইটিং সাউন্ড নিয়ে নেবেন। তো আমি প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে এই ফাইটিং সাউন্ডটা নিয়ে নিলাম এবং এটাকে টেনে আমাদের পজিশন মতো আমরা বসিয়ে নিব ভিডিও অনুযায়ী, এবং বাড়তি অংশগুলো আমরা কেটে ডিলিট করে দেব এবং ফাইটিংটা আমরা টেনে সামনে নিয়ে আসবো, আর একটু বড় করব। মানে মনের মতো আপনারা সাউন্ডটা এখানে বসাতে পারেন। তো আমার সাউন্ড বসানো কিন্তু এখানে শেষ। তারপর দেখুন উপরে যে ভিডিওটা এটার কিন্তু নিচে একটা লোগো আছে। তো এই লোগোটা কাটার জন্য এই ভিডিওটার উপর ক্লিক দিয়ে ভিডিওটা আপনারা জুম করে লোগোটা কেটে দেবেন। তো এডিট করা কনফার্ম হওয়ার পর উপরে যে সেভ বাটনটা আছে এটার উপর ক্লিক দিয়ে এই ভিডিওটা সেভ করে আপনারা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো যদি আপনারা ড্যান্সিং ভিডিও হিসেবে তৈরি করেন তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডে ড্যান্সিং সাউন্ড দিবেন। মানে আপনার ভিডিওটি যে ক্যাটাগরি করতে চান সেই ক্যাটাগরি করবেন। আর এই ভিডিওগুলো কিন্তু মজার জন্য, কাউকে অপমান এবং ছোট করার জন্য তৈরি করা হয় না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্টে জানাতে পারেন। আর আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের পেজে আপনারা মেসেজ দিতে পারেন। অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন।